হ্যালো আসসালামু আলাইকুম, দিস মি মালিম ফুশন। ওয়েলকাম টু মাহির মালিয়া ব্লগ। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। সো এটা হচ্ছে আমার নানু বাড়ির লাস্ট ব্লগ। সো আজকে আমরা যাব রবীন্দ্র কাছার বাড়ি অ্যান্ড সরিষা খেতে। অ্যান্ড আমি এই ব্লগটা ঢাকা থেকে এডিট করি। আমি ফুলফিল রেডি। ভালো লাগতেছে কেন? চোখে নিচে কাজল নিয়েছি। যা যা রবীন্দ্র কাছার বাড়ি শাহজাদপুরে। চলো, অনেক দেরি করে ফেলছি। এসেছি ওইটা পার হয়ে এটাতে আসছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা। সো সরিষা খেতে চলে এসেছি অ্যান্ড সরিষা ক্ষেতটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো অ্যান্ড আমরা অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি, যেগুলি আমি ভিডিও লাস্টে দেখাই দেবো। কি বলবো, কি অনেক ভালো লাগছিলো। সো আমরা সরিষা ক্ষেত থেকে ঘুরে টুরে ছবি তুলে আমরা রবীন্দ্র কাছার বাড়িতে চলে আসি। অ্যান্ড রবীন্দ্র কাছার বাড়িতে এবার বেশি ভিডিও করতে পারিনি, কারণ কি এবার একদমই ভিডিও অ্যালাউ করা ছিল না। গত তাহলে লুকাই টুকাই করছিলাম, এবার তেমন বেশি কিছুই করতে পারি নাই। সো যেটা বলছিলাম, এখন তোমরা পুরোপুরি দেখতে থাকো রবীন্দ্র কাছার বাড়ি। অনেক সুন্দর। এই ফুলগুলোর নাম আমি জানি না। সো আমরা রবীন্দ্র কাছার বাড়ির ভিতরে ঢুকে যাই অ্যান্ড ঢুকে বেশি একটা ভিডিও করতে পারি নাই, খালি এইটা অ্যান্ড এটাই করতে পারছি। কারণ হচ্ছে ওনারা তো বললামই যে না করছিল, অ্যান্ড এটা যখন করছি তখন না করে নাই, এ কারণেই ভিডিওটা মূলত করছি। অ্যান্ড ওনারা যখন বলে না মুখের উপর যে ভিডিও করে না, তখন মানে কেমন জানি একটা লাগে, ভালো লাগে না। সো এই কারণে বেশি একটা ভিডিও করি নেই, যেহেতু এর আগের বার ভিডিও করছিলাম। সো এইবার অত বেশি ভিডিও করি নাই। এখানে ছবি ছিল অনেক। আর তারপর হচ্ছে এইখানে ওনাদের এই সিঁড়িটা আমার সবসময়ই ভালো লাগে। আমি হচ্ছে মানে সবসময় আমার এই সিঁড়িটা ভালো লাগে। গত বছর দেখেছিলাম, এই বছরে দেখেছি, তো সব মিলে আমার কাছে ভালোই লাগে সিঁড়িটা। অ্যান্ড তো এইটার ভিতরে হচ্ছে উনি যে জিনিসগুলো ব্যবহার করতো ওগুলি রাখা ছিল। সো এখানে আমরা সবাই আইসক্রিম খেয়েছিলাম। অ্যান্ড আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো টাটা।